আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জুমা মুবারক। আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন বা আমার ফ্রেন্ড ফলোয়ার কন্টিনিউ আমাকে ফলো করেন, সবাই জানেন আমি হয়তো বাংলাদেশ ক্রিকেটটা অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি। বাংলাদেশের ক্রিকেটটা ঠিক এই জায়গা থেকে ধারণ করি। আমার মতো এরকম অনেক ফ্রেন্ড আছে যারা হয়তো আমার মতো সেম বাংলাদেশের ক্রিকেটটারে খুব বেশি ভালোবাসে। তো প্রথম শুরু করি কালকের ঘটনা থেকে আর কি। কালকে শ্রীলঙ্কা ম্যাচ উইন হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচ উইন হওয়ার পরে আমরা মূলত সুপার ফোরের যে একটা ফিলিংস, খেলার যে একটা আকর্ষণ, ওটা ধরে রাখতে পারছি। বাংলাদেশ উঠছে শ্রীলঙ্কার সাহায্যের কারণে। শ্রীলঙ্কা ম্যাচটা উইন হয়েছে বলেই কিন্তু আমরা উঠতে পারছি। এখন কালকের ম্যাচের ঘটনাটা, মানে ম্যাচ শেষ হওয়ার পরে যে ঘটনাটা আমরা সবাই শুনছি বা জানি, ওলালাগের বাবা যে হার্ট অ্যাটাক করে মারা যায়। প্লেয়ারটা একেবারে ইয়াং, বয়সও খুবই কম। এখন আসলে তার তো বাবা, এখন ছেলেরে এভাবে মারতে আছে, বাপের ফিলিংসটা কেমন, এটা একটাবার চিন্তা করেন যার যার জায়গা থেকে। যেমন মনে করেন আমি আমার মতো করে কিছু বলি, আপনাদেরকে বুঝাই। যেমন কালকের ম্যাচটা শ্রীলঙ্কা যখন খেলতেছিল, মনে হইতেছিল যে আমাদের বাংলাদেশ খেলতেছে। শ্রীলঙ্কার প্রত্যেকটা প্লেয়ারকে আমরা মনে হইতেছে আমাদের বাংলাদেশের প্লেয়ার ব্যাটিং করতেছে, বোলিং করতেছে, এরকম একটা ফিলিংস নিয়ে খেলা দেখছি। ইভেন আমি নিজে যখন লাইভে ছিলাম, শ্রীলঙ্কার প্লেয়াররা একটা শট করলো, তখনও লাগে যে বুক দিক দাপ করে কাঁপছে, যেমনটা আমাদের বাংলাদেশের খেলার সময় হয়। ওই অবস্থায় যখন ওই কালকে খেলা চলাকালীন অবস্থায় যখন এই বোলারডারে এমনি মারলো, ওলা লাগে যখন নাবি মারলো, তখন মনে হইতেছিল লাগে যে আমার এই নাক মুখ বাইরে কে ঘুষাইতে আছে, মারতে আছে, থাপড়াইতে আছে। আমার কাছে ফিলিংসটা এমন লাগছে কেলেগে ওই যে দেশপ্রেমের একটা জায়গা থেকে। কেননা এখন এই ম্যাচটা অনেক সমীকরণ ছিল যে বাংলাদেশের উঠতে হইলে শ্রীলঙ্কার এই ম্যাচটা জিততে হবে। এই জন্য শ্রীলঙ্কারে যখন নাবি লাস্ট ওভারে এরম মারাটা মারলো, ঠিক আছে, ওলা লাগারে, তখন আমার ফিলিংসটা ছিল মানে কান টান মাথা একেবারে গরম ছিল। ওই অবস্থায় ওই ছেলের বাপের অবস্থাটা কেমন ছিল জাস্ট চিন্তা করো। এখন অনেক নিউজে শুনতেছি যে খেলার পরিস্থিতি দেখে নাকি তার বাপে হঠাৎ করে হার্ট অ্যাটাক করছেন। বিষয়টা যদি এরকম হয়, এটা অস্বীকারের কিছু না। কারণ আমরা যখন সাধারণত বাংলাদেশের কোনো একটা ম্যাচ হয়, বাংলাদেশের ম্যাচ হলে কিন্তু আমাদের ফিলিংসটাই অন্য লেভেলের থাকে। বাংলাদেশ যদি খারাপ খেলে তখন আমাদের ফিলিংস, না খাওয়া ভাল লাগে, না ঘুম ভাল লাগে, না মন মাইন্ড সব কিছু মানে একেবারে হাহাকার অবস্থা। তো ওই জায়গা থেকে চিন্তা করলে আসলে বিষয়টা হয়তো হয়েছে তার ছেলের খারাপ পারফরমেন্সের কারণে। এটা হইলেও হইতে পারে, এটা বিশ্বাস করতে হবে, কিছু করার না। এখন কথা হচ্ছে বা যারা আমাকে চিনেন, জানেন, সবাই জানেন আমি আমাদের চাঁদপুর মোবারক মার্কেটের পিছনে বাবুরহাটে স্পোর্টসের ব্যবসা করি। জার্সি, ট্রাউজার, শর্ট ফ্রেন, এগুলা ইনশাল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। ওগুলো কোয়ালিটি ডিমান্ড করে আপনার চাহিদার উপরে। এছাড়া আমি আমাদের চাঁদপুর লোকাল ইলিশ নিয়ে কাজ করি, এই বিষয়ে আপনারা সবাই অবগত। আপনারা সবাই চাইলে আমার সাথে আমাদের চাঁদপুর লোকাল ইলিশটা 200 গ্রাম হইতে শুরু করে 2 কেজি প্লাস সাইজের ওজনের ইলিশ মাছটাও নিতে পারবেন। 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম, 1 কেজি, 1100, 1200, 1300, 1400, 1500 প্লাস গ্রাম এই সাইজের ইলিশ মাছটাও আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন। তো বা যারা আমাকে দেখতেছেন, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট এবং ভালোবাসা রাখবেন। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট এবং ভালোবাসা দিলে হয়তো আমি আমার কাজগুলো সহজভাবে করতে পারবো। আমি আমার জায়গা থেকে এনাফ হার্ডওয়ার্ক করতেছি, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আমি এখন পর্যন্ত আমার লাইফে তেমন কিছু করতে পারতেছি না, সংগ্রাম করেই যাচ্ছে। এখন আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পসিবল আমাকে যদি কাস্টমার দিয়ে হেল্প করেন বা নিজেরা কোনো কিছুর যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে যদি নেন, এটা আমার জন্য অনেক বড় উপকার হবে, হেল্প হবে। তো আপনারা আপনাদের সাইড থেকে বা যারা দেশে কিংবা দেশের বাইরে আছেন, আমাকে মাছের কাস্টমার দিয়ে হেল্প করবেন, আমাকে স্পোর্টসের কাস্টমার দিয়ে হেল্প করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই দিক দিয়ে একবার 100তে 100 কথা দিতে পারি। সেটা হচ্ছে বিশেষ করে আমাদের চাঁদপুরের লোকাল ইলিশ মাছটা আপনি আমার কাছ থেকে নিলে ঠকবেন না ইনশাআল্লাহ। একদম পদ্মার লোকাল অথেন্টিক মাছটাই পাবেন। আর জার্সি, ট্রাউজার হইতে শুরু করে শর্ট ফিন, এগুলো আপনার ডিমান্ডের উপরে নির্ভর করবে, ঠিক আছে। আপনি যদি ভালো কোয়ালিটির নেন অবশ্যই ভালো কোয়ালিটি দেওয়া যাবে, আপনি যেরকম কোয়ালিটির চান ঠিক ওরকম কোয়ালিটি দেওয়া যাবে। আর সামনে তো অনেক প্ল্যান আছে, বিশেষ করে আমার এই স্পোর্টসের দোকানের ভিতরে এক্সপোর্টের কিছু মালটাল ঢুকানোর চিন্তাভাবনা আছে, এগুলো নিয়ে কাজ করতেছি। আর অনলাইনেই স্পোর্টসের কিছু মালটাল আমি সেল করব, ওগুলা হচ্ছে নিজে ডিজাইন দিয়ে
আর ওগুলা মালের কোয়ালিটিও সুপার থাকবে, যেগুলো আশা করি চাঁদপুরের ভিতরেও কোনো দোকান আশা করি আপনারা পাবেন না। মানে এমন কিছু মাল আমি মেক করতে চাইতেছি যেগুলা শুধুমাত্র আমার দোকানেই থাকবে। তো এই ধরনের মাল ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসতেছে, হয়তো মাস শেষে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন। তো যেই কথা সেটা হচ্ছে, মাছের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। শুধু ইলিশই না, ইলিশের বাইরে নদীর অন্যান্য মাছ, আর যদি জার্সি বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্টের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও যোগাযোগ করবেন। আর দিন শেষে যে কথাটা বলতাম সেটা হচ্ছে, গতকালকের ম্যাচের রিপোর্টের পরে যখন ওলালাগের বাবা মারা গেছে, বিষয়টা শুনে সত্যি অনেক বেশি খারাপ লাগছে। ছবিতে যেরকম দেখলাম, আমার বাপের বয়সও তেমন ছিল না, একবারে ইয়াং ছিল। খুবই খারাপ লাগছে বিষয়টা দেখা। ঠিক আছে, যাই হোক, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর সুপার প্রোর জন্য, বাংলাদেশের জন্য বেস্ট অফ লাক। আর কখনোই শ্রীলঙ্কার নিয়ে অ্যাটলিস্ট ট্রল করবেন না, বাংলাদেশের খেলা হইলে। হ্যাঁ, মনে করে দিলাম আবার। সব ভালো থাকবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।